আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মসজিদে এখন উপস্থিত আছি, আমাদের ভিতর থেকে জাহান্নামে কে কে যেতে চান? হাত উঁচা করে দিন। আছেন কোনো বান্দা জাহান্নামে যেতে চাই? নেই। সবাই কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। জাহান্নাম আমাদের জন্য চিরতরে হারাম করে দিক, সকলে বলেন আমিন। তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি অপশন দিয়েছেন, দুইটি কন্ডিশন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরা বুরুজ আয়াত নম্বর 11। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। জান্নাত কি রেডি করে রেখেছি? তাহলে এই প্রথম নম্বর কি? ঈমান। তো যারা নামাজ পড়ে এরা তো ঈমানদার নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের ভিতরে, তোমাদের ভিতরে কিছু কিছু লোক আছে নামাজি লোক, তারা নামাজে যায়, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ওমা হুম বিমুমিনিন, কিন্তু এরা আদৌ ঈমানদার না। তাহলে ঈমানদার না হলে কি জান্নাত পাওয়া যাবে? যাবে? সুযোগ আছে? নেই। তাহলে ঈমানদার না হলে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। রাষ্ট্রীয় ক্ষমতা ইঞ্জিনিয়ারিং করে নেওয়া যাবে, কিন্তু জান্নাত কি ইঞ্জিনিয়ারিং করে নেওয়া যাবে? 5টা হুন্ডা 10টা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই করে ক্ষমতা নেওয়া যাবে? 41 বছরের আলটিমেটাম দেওয়া যাবে, আল্লাহর জান্নাত কি নেওয়া যাবে? যাবে? মস্তানি চলবে? মরিয়াকে দেখেন পাতলা পাতলা বাড়ি গিরি গার্ডন কিভাবে ফেরেশতারা ছাড়াই ফেলে, ইঞ্জিনিয়ারিং কোন কায়দায় করে, বুঝছেন? একদম জিয়ামেট্রিক হারে মোটামুটি সংখ্যানুপাতে বাড়াই ফেলবে। এই জন্য জান্নাতে যেতে গেলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। আল্লাহ বলছে ওয়ামিনান নাস, মানুষের ভিতরে কিছু কিছু লোক আছে মাইয়াকুলু, একুল হলো মুজারে সিকা, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ দুটো অর্থ নেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই আজকের যুগে, এই আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা আপনার সামনে উপস্থিত আছে আর অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রেজেন্ট ফিউচার দুটো অর্থ দেয়। মাইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আর আখিরাতকে বিশ্বাস করি। কি বলবে? আল্লাহর প্রতি ঈমান এনেছি আর আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, এই বলার পরে তারা ঈমানদার না। তারা কি ঈমানদার না? কি আফসোসের কথা! নামাজ পড়ে, নামাজ এসে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। আর আল্লাহ বলছে তোর এই গোলামি আমি পছন্দ করি না, তোর এই গোলামি আমি কবুল করলাম না। 6 লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছ, তোর হজ আমি কবুল করলাম না। কি কারণে? কারণটা কি? এই কারণটা আজকে বলবো। এই লোকগুলো কারাম, এই লোকগুলোর আরবি ভাষায় বলে মুনাফিক। এই লোকগুলো আরবি ভাষায় কি বলে? মুনাফিক বলে। মানে দুমুখী। মুনাফিকের আলামত আছে 28টি। কয়টি? 28টি। শুনেছেন এতদিন 3টি, হাদিসের ইবারতেও পাইছি 3টি, কিন্তু আমি আজকের বলবো 28টি। সংক্ষিপ্ত পরিসরে 28টির কথা বলবো, একটা দুটো আয়াত দিয়ে উদাহরণ দেবো। 28টি মুনাফিকের আলামত। মুনাফিক হলো, ওদেরকে মুনাফিক বলা হয় অন্তরের ভিতরে কুফর গোপন রাখে, অন্তরের ভিতরে বামপন্থী রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, আন্তর্জাতিক নীতি, চাল চুরি নীতি, রাস্তার ইট চুরি নীতি অন্তরের ভিতরে গোপন রেখে বাইরে গিয়ে ইমানদার ভাব দেখায়। ইমানদার কি ভাব দেখায়? এই যে মাঝে মাঝে দেখেন না আপনার এই বর্তমান শেয়ার প্রাইস চাউল, ওর ভালো নাম মেম্বারশিপ, শেয়ার প্রাইস 15 টাকা মূল্যে চাউল দেয়। দেয় তো সব এলাকায়, বিভিন্ন এলাকায় দেয় না? 15 টাকা কেজি চাউল, 30 কেজি করে চাউল দেয়। এর ভিতর থেকে অনেক কার্ড আছে যে কার্ডগুলো ডিলার খেয়ে ফেলে। আসলে বলে তোমার কার্ড নেই,
তোমার চাউল তোলা হয়ে গেছে, আবার নামাজ পড়ে, আবার কি নামাজ পড়ে, বলছি এসির দরকার 10,000 টাকা দেয়, অন্তরে কুফুর গোপন রেখে বাইরে ইমানের ভাব দেখায়, এরা মুনাফিক। এরা কি মুনাফিক? বাইরে বলে কি, বাইরে বলে যে মদিরা সনদে দেশ চালাবো, বাইরে বলে জুলাই সনদ বাস্তবায়ন করবো, ক্ষমতায় যার পর বৃদ্ধঙ্গল প্রদর্শন করে এলাম মুনাফিক। এরা কি মুনাফিক? মুখে বলে একটা, কাজে করে আর একটাদেরকে কি বলে? মুনাফিক বলে। আল্লাহ বলছে মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এরা বলে আমরা আল্লাহর পর ঈমান আনয়ন করছি। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, আদৌ ঈমানদার না, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহকে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়। ঈমানদারদেরকে ধোঁকা নিয়ে বেলাটা সিল নাই, সিল নেওয়ার পরে এগুলো ভুলে যায়, এগুলো কি ভুলে যায়। ইউখাদিউন আল্লাহ, আল্লাহকে ধোঁকা দেয় আর ঈমানদারকে ধোঁকা দেয়। আল্লাহ বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু এই ধোঁকার দ্বারা নিজে ব্যতীত কাউকে ধোঁকা দিতে পারে না। তার কারণ ওর কবর ওই একা যাবে। ওর কবর কি আমি যাব? আমার কবর আপনারা যাবেন? কেউ যাবেন না। ফুরানাম আউয়ালামা খলাকাকুম মাররাম, মায়ের পেট থেকে যেমন আমাকে একা আল্লাহ বের করেছেন, কবরেও নেবে একা। অনেক ক্ষেত্রে তো মায়ের পেটে 2 জন 3 জন আসে, আসে না? আমাদের হালসায় 3 জন আসছে একসঙ্গে, কিন্তু কবরে যাবে কয়জন? একা যাবে, একা যাবে। একজন যেভাবে আসছে ওইভাবে একা যাবে, আল্লাহর দরবারে তুলবে একা। আর কিয়ামতের ময়দানে ডাকবে নেতা সহ, কি নেতা সহ। সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, মশরে আমি ডাকবো তোমাকে নেতা সহ, কি সহ? নেতা সহ। এই জন্য যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, পৃথিবীর জমিনে মৃত্যুবরণ করার পরে বিভিন্ন রাজনৈতিক দলের লোক আছে, রাজনীতির দল বাদে কোনো লোক আছে, রাজনৈতিক দল বাদে কোনো লোক আছে, মৌন সমর্থন একটা লোক আছে, যে কোনো একটা রাজনৈতিক দলের লোক আছে, যে দলের সাপোর্টার সে আছে। মৃত্যুবরণ করার পরে ওই দলের কিছু লোক যায়, হিতাকাঙ্ক্ষী যায়, আরও লোকও যায়, কিন্তু ওই দলের কিছু লোক যায় যে তারা কবরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, কবরের কাছে দাঁড়িয়ে বলে ও রফিকুল ইসলাম, তুমি শোনো, যে দলের জন্য তুমি মামলা খেয়েছো, যে দলের জন্য তুমি কুরাসে গিয়েছো, যে দলের জন্য তোমাকে রিমান্ডে ঝুলানো হয়েছে, যে দলের জন্য তোমাকে জেল গেট গ্রেফতার করা হয়েছে, যে দলের জন্য নির্যাতনের কারণে তোমাকে ভারতে মাদ্রাসে ট্রিটমেন্টে পাঠানো হয়েছে, ওই দল থেকে আমি বলছি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সমস্ত সম্পর্ককে তালাক দিয়ে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। কার দলে? রাসূলের দলে। তা দুনিয়ার জীবন্ত অবস্থায় রসুলের দল করা দরকার আছে কিনা? রসুলের দল করা দরকার আছে কিনা? রসুলের দল করার দরকার আছে। রসুলের দলটা, রসুলের দলের আদর্শ কি? রসুলের দলের আদর্শ হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। রসুলের দলের আদর্শ কি? কুরআনুল কারীম, কুরআন বাস্তবায়ন করতে হবে, এটাই হলো রসুলের দল। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন সূরা হাশর আয়াত নম্বর 6, আল্লাহ বলছেন আমার রসুল যেগুলো নিয়ে আসছে, যেগুলো আদেশ করেছে ওইগুলো করা যায়, নিষেধ করছে থেকে বিরত থাকো। আমার নবী যখন ক্ষমতায় ছিলেন মদিনায়, মদিনা চালাননি মদিনা, আমার নবী যখন প্রেসিডেন্ট ছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন, উনি মনে আমাদের মতো এরকম বামপন্থী রাজনীতি চালাইছে, বামপন্থী রাজনীতি চালাইছে কি দিয়ে? কোরআন দিয়ে চালাইছে। যারা সমর্থন করে এরা হলো মুনাফিক। এরা কি মুনাফিক? কোরআনের আইন বাদ দিয়ে ব্রিটিশ আইন বা মানব রচিত আইন যারা চায়, এগুলো আল্লাহর দরে একটাও কবুল হবে না। মন গড়া কথা বলবো না, দলিল দেবো। আল্লাহ বলছেন ইসলাম বাদ দিয়ে যে জীবন ব্যবস্থা তুমি তলাশ করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহটা কবুল করব না। আর আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ যদি কবুল না করে, পরে কি নাজাত পাওয়া যাবে? সূরা জারিয়া আয়াত নম্বর 56, আল্লাহ বলছেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমার ভোটটা ইবাদত হওয়ার দরকার আছে কিনা? আছে কিনা? ভোটটা ইবাদতের দরকার আছে না? আমার ভোটটা হবে ইবাদত, আমার ডিলারগিরি হবে ইবাদত, আমার রাজনীতি হবে ইবাদত, আমার অর্থনীতি হবে ইবাদত, আমার পরিবার নীতি হবে ইবাদত, আমার সামাজিক নীতি হবে ইবাদত, হবে কিনা? এগুলো দরকার আছে কিনা? কিন্তু আংশিক মানবার পাশ করাই চলে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নম্বর 85, কত বললাম? 85। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবে তাকফুরুনা বিবাদ আমা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুন ইলা আশাদ্দিল আযাব। কোরআনে আছে, এখানকার কোরআনে আছে, সূরা বাকারা আয়াত নম্বর কত? 85। আল্লাহ বলছেন তোমরা কি কোরআনের কিছুর পরে ঈমান আনবে? আমার ওয়াজ একটু কড়া হবে, নরম হবে না। দাদা হুজুর বলেছে, আব্বা হুজুর শুনেছে, সবাই বলেন সুবহানাল্লাহ। এরকম আলোচনা আমি করবো না, এরকম আলোচনা আমি করবো না। আমার ওয়াজ হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। যে কোরআনের কিছুর পরে ঈমান আনবে আর কিছুকে বাদ দেবে, যদি করে ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমার লাঞ্ছনা ছেড়ে দেব, ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর ময়দানে মহাশরে আমি তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে দিয়েছি। আযাব কি ভাই জান্নাতুল ফেরদাউসে আযাব হবে? হবে? আযাব কোথায় হবে? জাহান্নামে। কোথায় হবে? জাহান্নামে। কথা বলেন কোথায় হবে?
জাহান্নামে যেতে চাই কোথায়? জান্নাতে। তাহলে কোরআন আংশিক মানলে কোথায় যেতে হবে? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা নিসার 150 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরুনা বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন কিছু কিছু লোক আছে, ওয়ায়াকুলুনা, তারা বলে ওটা মুজারের সিগা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ দুটো অর্থ দেয়। এখন বলতেছে অদূর ভবিষ্যতে বলবে। নুমিনু ওটা মুজারের সিগা, এখন কিছুর পরে ইমান এনেছি, অনাক পুরোনা বিবাদ, আর কিছু অস্বীকার করেছে হুজুর নামাজ পড়ি রোজা রাখি, শুধুমাত্র অর্থনীতিটা সুদভিত্তিক করে, শুধু পারিবারিক নীতিটা আব্রাহাম লিঙ্কনের নীতিটা, আইয়ামা জাহিলিয়াতের নীতিটা অবলম্বন করি। হুজুর যদি পারিবারিক নীতিতে ইসলাম মানতে চাই, তাহলে তো স্ত্রীকে পর্দায় রাখতে হবে, মেয়েকে পর্দায় রাখতে হবে, ওটা তো পারবো না হুজুর, এইটুক মানি নিয়ে আমি কি বান্দার আছি কিনা? অনুমিনু বিবাদ না পুরোনা বিবাদ, আর কিছু অস্বীকার করে হুজুর সব কি মানা যায়? সব যদি মানতে যায় হুজুর, আমার তো কট্টরপন্থী বলে জঙ্গি ঠঙ্গি করে দেবে না মামলা হয়নি আজকাল, নাশকতা মামলা এখন নাই, বন্ধ আছে, তো দেবে না মামলা হুজুরে, মামলা তো খেতে পারবো না। ওই ইউরিদুন, আমি ইচ্ছা করে আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মধ্যম পন্থা অবলম্বন করে চলার, যেদিকে পড়ে পানি ওই দিকে ধরি সাথী, যে রাজনৈতিক দল আসে ওই রাজনৈতিক দলের পাশ পাশে মামাজ জয় বলি, এরকম লোক আছে না সমাজে? আছে কিনা? সমাজে আছে। আল্লাহ বলছেন সূরা নিসার 151 নম্বর আয়াতের ভিতরে বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন হলো নির্ভেজাল কাফের। এরা কি নির্ভেজাল কাফের? এরা কিন্তু নামাজ পড়ে। এরা কি নামাজ পড়ে? ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, রে বলে কিছু লোক আছে এরা বলে আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, আদৌ ঈমানদার না। তখন আল্লাহ তো কেন কাফের বলে ঘোষণা দিয়েছে? কি বলে? কাফের বলে ঘোষণা। সূরা নিসা আয়াত নম্বর কত বললাম? 151। নোট করে নিয়ে যান, যেহেতু আলোচনা ইউটিউবে যাচ্ছে, মিডিয়ায় যাচ্ছে, আপনারা পাবেন। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে, আপনাকে আমাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে। কি পরিপূর্ণ ইমানদার হতে হবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহর কাছে কি ইসলাম। ইসলাম বাদ দিয়ে যে মত, যে পথ অন্বেষণ করে পরে মুক্তি পেতে চাই, এটা আল্লাহর দরবারে কবুল হবে না, কোন অবস্থায় সম্ভব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা আল ইমরান আয়াত নম্বর 208, সূরা বাকারা আয়াত নম্বর 208। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। কি পুরোপুরি প্রবেশ করো? উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি কাফফা, ইসলামের পুরোপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, আর ইত্তেবা করি না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করি না। এখন ইসলাম যেখানে মানবেন না ওখানে তো শয়তানকে মানা পড়বে কিনা? ইসলামী রাজনীতি মানবেন না, তাহলে শয়তানি রাজনীতি মানবেন। ইসলামী অর্থনীতি যখন আপনি মানবেন না, অর্থনীতি তো একটা মানাই লাগবে, তাহলে কোনটা মানবেন? শয়তানেরটা। ইসলামী পরিবার নীতি যখন মানবেন না, তাহলে শয়তানের পরিবার নীতি মানবেন। ইসলামী আন্তর্জাতিক নীতি যখন আপনি মানবেন না, তখন শয়তানিটা মানবেন। আর আল্লাহ বলছেন এগুলো মানা যাবে না। এগুলো কি করা যাবে না? মানা যাবে না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। যদি কোনো স্ত্রী স্বামীর সঙ্গে সম্পর্ক রাখে আর বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক রাখে, সংসার কি টেকে জানার পরে কোনো স্বামী কি সুস্থ মস্তিষ্ক জ্ঞান সম্পন্ন স্বামী কি তার সঙ্গে ঘর সংসার করতে চাই যে আমার স্ত্রী আর এক পর পুরুষ নিয়ে ঘোরাফেরা করতেছে? চাই না। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন চাবেন? আল্লাহকে অর্ধেক মানবেন আর শয়তানকে অর্ধেক অনুসরণ করবেন। স্বামীর অর্ধেকে তাঁত করবেন আর বয়ফ্রেন্ডের অর্ধেকে তাঁত করবেন। আল্লাহ কেন মানবেন? আপনি আশরাফুল মাখলুকাত, আপনি মানতে পারেন না, আল্লাহ কেন মানবেন? আল্লাহ কেন জান্নাত দেবে? আল্লাহর নামাজ ভালো লাগে, আল্লাহর রোজা ভালো লাগে, আল্লাহর হজ ভালো লাগে, আল্লাহর অর্থনীতিটা ভালো লাগে না, আল্লাহর সমাজনীতিটা ভালো লাগে না, আল্লাহর আন্তর্জাতিক নীতিটা ভালো লাগে না, আল্লাহর রাজনীতিটা ভালো লাগে না, কোরআনের আইনটা ভালো লাগে না। আপনি কিসের মুসলমান? কিসের মুসলমান? এই জন্য ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, সূরা বাকারা আয়াত নম্বর 41। আল্লাহ বলছেন আমার আয়াত অল্প মূল্যে বিক্রয় করো না, অল্প মূল্যে বিক্রয় করো না। দেখেছি তো নমিনেশনের জন্য ইসলামী দল থেকে পদত্যাগ করে ইসলামী দলে যোগদান করে নমিনেশন হচ্ছে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াত অল্প মূল্যে বিক্রয় করো না। ইমানদারের বৈশিষ্ট্য, ইমানদারের কাজ যেটা হবে, ইমানদারের কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা নম্বর 9 কত বললাম?
সূরা ফাতিহা সূরা ফাতিহা আয়াত নম্বর 28, সূরা তাওবা আয়াত নম্বর 33, সূরা সহব আয়াত নম্বর 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের কর্মসূচি কি হবে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা ফাতিহা বলেছে কাফা বিল্লাহি শাহিদা, হাফেজ যারা আছেন রাস্তে বলছে কাফা বিল্লাহি শাহিদা, যে আমি আমার রাসূলকে দ্বীনই হক সত্যের বিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে পাঠিয়েছি। মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থার পরে কোরআন প্রতিষ্ঠিত করবে। কোরআন কি করবে? প্রতিষ্ঠা করবে। আর কিছু কিছু হুজুরির অবস্থা দেখেন, অন্য মাসের কথা বাদ দিয়ে হুজুরির অবস্থা দেখেন কি অবস্থা। আল্লাহ বলছেন সূরা তাওবা আয়াত নম্বর 34, কত বললাম? 34। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও ঈমানদারগণ, তোমরা শোনো, তোমাদের ভিতরে কিছু আহবার রুহবান আছে, কিছু মাদ্রাসার মুহতামিম আছে, কিছু মসজিদের খতিব আছে, কিছু মাদ্রাসার প্রিন্সিপাল আছে, কিছু পীর আছে, মাশায়েখ আছে। আহবার রুহবানের ভিতর সবের তাফসীরের ভিতর আছে। তো তারা কি বলবেন? ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, তাদের কাজ হলো অন্যায়ভাবে মাল ভক্ষণ করা, অন্যায়ভাবে জনগণ থেকে মাল নেওয়া, এই ধান্দা। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় বাধা দেবেন। কোরআনের রাজ কায়েম হোক তারা চাবে না, ব্রিটিশের আইন তারা চাবে। কিসের আইন? ব্রিটিশের আইন চাবে। কুরআনুল কারীমের ভিতরে, কুরআনুল কারীমের কয়টা আয়াত অমান্য করলে কাফের হয়ে যায় বলেন তো? কয়টা? যারা কুরআনের রাজ চায় না এরা 500 আয়াতকে অমান্য করে। কত আয়াত? সময় নেই। 500 আয়াতকে অমান্য করে। আমি দলিল দিলেও 500 আয়াত। কত আয়াত? 500 আয়াত। 2-5টা বলি। কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে তার 2 হাত কেটে দাও। আর যারা ব্রিটিশ আইনসার তারা কি বলছে? হাউএভার কমিটস স্ক্রিপ্ট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট অফ দ্য ডিসক্রিপশন ফর এ টার্ম এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর ফাইন উইথ গো। চুরি করলে তাকে 3 বছর সশ্রম কারাদণ্ড দাও অথবা উভয় দণ্ডিত করো। যে পরিমাণ মাল চুরি করেছে ওই পরিমাণ জরিমানা করো। এই সমাজে চলে না? এখন চলতেছে কিনা? কোরআনের আইন বাদ দিয়ে আমি এই আইন সালাম, ওই আইনকে অস্বীকার করার পরে কি আমি আর ইমানদার আছি বলে মনে হয়? আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন আদৌ ইমানদার না। হতে পারো তুমি মসজিদের খতিব, হতে পারো তুমি মাদ্রাসার মুহতামিম, হতে পারো তুমি মাদ্রাসার প্রিন্সিপাল, ইমান নেই, ইমান ফাঁকা। কোরআন বলছে ওয়া জানিয়াতু জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিয়াতা জালনাম, জিনাকারী নারী হোক পুরুষ হোক তাকে 100 ঘা মারি শেষ করে দাও। আর আমাদের আইন হলো বিয়ে পড়াই দাও। আমাদের আইন কি? যদি কারো বিয়ে বউ না হয় তাহলে বিয়ে পড়াই দাও। একদম ভালো আইন না? ভালো আইন কিনা? কোরআন বলছেন যদি কোনো ব্যক্তি মদ খায় তাকে 80 টি বেত্রাঘাত করো। আমাদের দেশের আইন হলো মদ খেয়ে যদি মাতলামি করে তাহলে 50 টাকা জরিমানা করো। আইন কি? ভালো আইন না? এরকম 500 আইন আছে। কত আইন? 500 আইন। এই 500 আইন দিয়েই পৃথিবী চলবে। এই 500 আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ রসুলকে 500 আইন সমাজে প্রতিষ্ঠার শপথ দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আর 500 আয়াত প্রতিষ্ঠার জন্যই আল্লাহ নবী শিয়াবে আবু তালেবের জেলখানায় বন্দী ছিলেন, অন্য কোনো কারণ না। আমার নবীর চরিত্র খারাপ ছিল না, আমার নবীর আমানতদারির অভাব ছিল না, আমার নবীর কোনো দিক থেকে আমার নবীর তুলনায় পৃথিবীতে কেউ ছিল না আর হবেও না। আমার নবী, সেই নবীকে জেল খাটতে শুধুমাত্র এই আয়াত প্রতিষ্ঠার জন্য। কি? এই আয়াত প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য। কোরআন কি পরিপূর্ণ মানা ফরজ না অর্ধেক মানা ফরজ? সম্পূর্ণ মানা ফরজ। এই জন্য যদি সম্পূর্ণ আমরা মানতে না পারি, মনে করেন 8-4 দিয়ে এমনি নকল করি জান্নাতে চলে যাব। জান্নাত কিন্তু সোজা না, জান্নাত সোজা না। এই জন্য ক্ষমতা খাটিয়ে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় টিকে থাকা যাবে, জান্নাত পাওয়া যাবে না। আমরা চাই কি? জান্নাত। কি চাই? জান্নাত। এই মসজিদে উপস্থিত আছে 100 বছর পরে আল্লাহর রহমতে কাউকে পাওয়া যাবে না, আমারও তো পাওয়া যাবে না, আর কারোরও যাবে না। 100 বছর পরে যাবে? 100 বছর পরে পাওয়া যাবে না। কিসের অহংকারী, কিসের ইঞ্জিনিয়ারিং, কিসের দুর্নীতি, কিসের ছিটারি, কিসের বাটপারি? ইমান নিয়ে মরতে হবে। কি নিয়ে? ইমান নিয়ে মরতে হবে। আমার মূল হাতিয়ার হলো কি? ইমান। মূল হাতিয়ার হলো ইমান, মূল টার্গেট হলো জান্নাত। মূল টার্গেট কি? জান্নাত। এই জন্য জান্নাতে কি যেতে গেলেন আল্লাহ রসুল বলছেন কুল্লু উম্মতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু যারা আবা এরা জান্নাতে যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কাছে প্রশ্ন করল আবা কারাম। আল্লাহ নবী বলছেন মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবী আমার ইতাআত করে এরা হলো জান্নাতি, ওয়া মান আসানি, আর যারা করে না ফাকাত আবা এরাই হলো আবা। আল্লাহ নবীর স্বপ্ন ছিল, আল্লাহ নবী রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন। আল্লাহ দোয়া শিখাই দিলেন কি?
দোয়া শিখাই দিলে কোরআন আয়াত, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ও নবী, রাতের অন্ধকারে আবু বকরকে সাথে নিয়ে তুমি চলে যাচ্ছ, তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহ আমাকে সুলতান নাসির দাও, রাষ্ট্র ক্ষমতা দাও। রাষ্ট্র ক্ষমতা যদি তুমি আল্লাহ আমাকে না দাও, তাহলে এই সমাজ মাদকামুক্ত, এই সমাজ দুর্নীতিমুক্ত, এই সমাজ সুশীল সমাজ আমি করতে পারবো না। কি রাষ্ট্র শক্তি না থাকলে পারবে? কোনো অবস্থায় হবে না। এই জন্য রাষ্ট্রশক্তি চাইছেন নবী। রাষ্ট্রশক্তি যখন পেয়েছেন মদিনায়, পাওয়ার পরেই তিনি সোনার সমাজ উপহার দিয়ে চলে গেছেন, ঠিক কিনা? আর আমরা তো ওটা চাই না। আমরা বলি কি, হুজুরও মসজিদ ইমামতি করে, হুজুর এখানে আসবে কেন, হুজুরও এখানে আসবে কেন, এই চিন্তাধারা করি। ইমাম নির্বাচন, নেতা নির্বাচন, এটা হলো জান্নাতের পাথেয়। কিসের পাথেয়? জান্নাতের পাথেয়। মসজিদের এখানে 200 জন মুসাল্লি হয় না, 200 ঘরের খতিব ইমাম নির্ধারণের জন্য বাড়ির সন্তান সন্ততি স্ত্রী পুত্র সব খোঁজ খবর নিই, তার অর্থনৈতিক ব্যাংক ব্যালেন্স জানে, তার সব খোঁজ খবর নিই, দুর্নীতি আছে কিনা। এখানে কি লক্ষ লক্ষ টাকা আসে নাকি মসজিদে? মারি খাইতে পারবে? কিন্তু যখন একটা মেম্বার নির্বাচন হয়, যখন একটা চেয়ারম্যান নির্বাচন হয়, যার হাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল আসে, তখন আমরা নির্বাচন করিনি, তখন এটা দেখিনি। কি হয়, সব ভুলে যায়। দলীয় লোক দল তো দেখতেবে, যে দল করে আমার জাহান্নাম অনিবার্য, যে দল করার কারণে জান্নাত হারাম, যে দল করার কারণে আমার জাহান্নামের দরজা খুলে যাবে, ওই দলের বুকে লাথি মেরে জান্নাতের পথে পা দিতে হবে, ঠিক কিনা? জান্নাতের পথে পাড়ি জমাতে হবে। তার কারণ সময় শেষ। সময় কি শেষ? কখন মালাকুল মউত আসবে আমরা জানি না। জানেন? এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে কোরআনের পথে, আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত পথে, অন্য কোনো পন্থায় না। যিনি রাখেন কোরআনের দিকে, যিনি রাখেন রাসূলের আদর্শের দিকে, যিনি রাখেন কোরআন প্রতিষ্ঠার দিকে, আমরা সেদিকে ধাবিত হব। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম আমি আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।